দুনিয়ার সবচেয়ে সহজ আর ঝামেলাহীন একটা পিঠের রেসিপি। তো এভাবে বানিয়ে দেখুন, হবে তো একেবারে দুধের মতো সাদা আর কাগজের মতো পাতলা। তো চাল বেশিক্ষণ ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই তো মাত্র 10 মিনিটে এই সরু চাগলি পিঠে আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে পিঠে বানিয়ে তো 2 দিন পর্যন্ত রেখে দেবেন, দেখবেন থাকবে একেবারে তুলোর মতো নরম তুলতুলে। আর এই গরম গরম পিঠের সাথে তো খেজুর গুড় না হলেই নয়, খেজুর গুড় দিয়ে এই পিঠেগুলো খেতে কি যে ভালো লাগে। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই শীতে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান, তার মধ্যে সরু চাগলি পিঠে যে কতবার বানিয়ে খাওয়া হয় তার ঠিক নেই। তো আজকের আমি আপনাদের সাথে সরু চাগলি পিঠের রেসিপিটা শেয়ার করব। খুবই কম সময়ের মধ্যে তো হয়ে যায়। তো মাত্র 5 মিনিট সময় থাকলে তো আপনারা খুব সহজে কিন্তু সরু চাগলি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তবে এখন সরু চাগলি বানাতে গেলে তো চাল ডাল ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখার কোনো ঝামেলাই থাকবে না, হবে তো একদম দুধ সাদা। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকে সরু চাগলি পিঠার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল। আর এই চালটা আমি 15 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা চাল একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি কিন্তু চালটা ভিজে যাবে। তো ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে না। আর দেখুন চালটা কত সুন্দরভাবে ভিজে গিয়েছে দেখুন। তো চালটা ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ চালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব নারকেল গুঁড়ো। তো এখানে আমি হাফ বাটি নারকেল গুঁড়ো নিয়েছি। আর এই বাটি মেপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়োটা। আর দিয়ে দেব হাফ বাটি জল, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, হাফ বাটি জল দিয়ে দিতে হবে। তো চাল যখন আপনারা মিক্সিতে বাটবেন তো জল একটু অল্প করে দেবেন। তো বেশি জল দিলে চালটা কিন্তু একেবারে মিহি হয়ে বাটা হবে না, চাল একটু গোটা গোটা হয়ে থাকবে। তো অল্প করে জল দিয়ে চাল বাটলে দেখবেন তো চালটা কিন্তু একদম মিহি হয়ে পেস্ট হয়ে যাবে। আর এবার আমি চাল আর নারকেলটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন চাল আর নারকেলটা আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এরকম হাত দিয়ে দেখে নেবেন যেন হাতে একটু দানা দানা না লাগে, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবার আমি পেস্ট করা চাল আর নারকেলটা একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব। তো ওই হাফ বাটি জল দিয়েই কিন্তু আমি পেস্টটা করে নিয়েছিলাম। তো দেখুন পেস্টটা কিন্তু অনেকটাই ঘন আছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 1 কাপ নিয়েছি গরুর দুধ। দুধটা আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে নিয়ে এসেছিলাম। আর এই দুধটা দিয়ে ব্যাটারটা গুলে নেব। তবে দুধটা অল্প একটু মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো মিক্সি জারটা একটু ধুয়ে নেব। দিয়ে দেব লবণ। তো পরিমাণ মতো লবণ দিতে হবে, মানে ব্যাটারটা যেমনই হবে সেই বুঝে একটু লবণটা দিয়ে দিতে হবে। আর এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো সরু চাগলি পিঠা তৈরি করতে গেলে লবণ কম হলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য লবণটা একটু বুঝে দিয়ে দেবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু তাও অনেকটাই ঘন আছে। তো সরু চাগলি পিঠের ব্যাটার কিন্তু অনেক পাতলাই হয়। তো আমি আরো একটু দুধ দিয়ে দেব। তো দুধ দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে গুলে নেব। তো আজকে আমি সরু চাগলি পিঠাতে নারকেল আর দুধ দিয়েছি। আর এই নারকেল আর দুধ দিয়ে এইভাবে একবার সরু চাগলি পিঠে বানিয়ে দেখবেন, খেতে তো দারুণ লাগবে। তো যদি একান্তই আপনাদের হাতের কাছে দুধ না থাকে তো আপনারা জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন।
আর এই ব্যাটারটা একটু ভালো করে মানে একটু 5 মিনিট ধরে তো ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি। তো এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তো সরু চাকলিগুলো ততটাই সুন্দর হবে। তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি। আর সরু চাকলির ব্যাটার তো এইরকমই পাতলা হবে। তো আপনাদের একটু ভালো করে ব্যাটারটা দেখিয়ে দিই। তো দেখুন হাতাটা ডুবিয়ে নিয়েছি আর হাতার পিছনে দেখুন একদম হালকা হয়ে কোট হয়ে গিয়েছে, মানে এইভাবে টানছি তো দাগ পড়ছে না, ব্যাটারটা কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো প্রথমে ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেব। তো ফ্রাই প্যানটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে এখানে একটা বাটিতে সাদা তেল নিয়েছি আর নিয়েছি একটা টিস্যু পেপার। তো টিস্যু পেপারটা তেলের মধ্যে একটু এরকম ভিজিয়ে নিয়ে আর এই ফ্রাই প্যানটা এইভাবে ওখানে মুছে নেব। তো এই পিঠেগুলো করতে গেলে তো তেলের একদমই দরকার হয় না, শুধুমাত্র একটু এইরকম ফ্রাই প্যানের তলাটা তেল তেলে থাকলেই হবে। তো দেখুন তেল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর এবার আমি এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে নেব, নিয়ে ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নেব। আর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে উপরটা খুব সুন্দর শুকনো হয়ে গিয়েছে, মানে এইভাবে শুকিয়ে যাবে। আর ধারগুলো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। আর এবার আমি একবার এটাকে উল্টে দেব। আর পিছনটা কত জালি জালি হয়েছে, তো কতটা সুন্দর হয়েছে আজকের এই সরু চাকলিটা। দেখুন একেবারে পাতলা আর তুলোর মতো নরম হয়েছে, আর হয়েছে সেই রকম ছিদ্র, কতটা সুন্দর হয়েছে। আর কতটা সুন্দর সাদা হয়েছে দেখেছেন তো, একদম দুধের মতো সাদা হয়েছে। আর এবার আমি সরু চাকলিটা নামিয়ে নেব। তো আবার আমি 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। আর প্রত্যেকবারে তো চাটুটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। চাটু ভালো করে গরম করে নিলে দেখুন খুব সুন্দর কিন্তু জালিদার ছিদ্র হবে। আর এবারে আমি উল্টে দেব। আর কত সুন্দরভাবে ফ্রাই প্যানটা ছেড়ে যাচ্ছে দেখুন। আর পিছনটা কতটা জালিদার হয়েছে আর একেবারে সাদা ধপধপ করছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা সরু চাকলি কতটা দুর্দান্ত হচ্ছে দেখেই বুঝতে পারছেন, একেবারে কাগজের মতো পাতলা হচ্ছে আর সাদা তেমনই হয়েছে জালিদার। তো এই আর একটা সরু চাকলি তৈরি করে নিলাম। তো 4টে পিঠে তৈরি করে আবার আমি একবার টিস্যু পেপারটা নিয়ে আর ফ্রাই প্যানটা একটু এবার মুছে দেব। তো আপনারা ননস্টিক ফ্রাই প্যানে করবেন, দেখবেন সরু চাকলিগুলো আরো কিন্তু ভালো হবে। আর এবার আমি আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। তবে প্রত্যেকবারে ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেহেতু আতপ চালের গুঁড়ি তো এতে তলায় কিন্তু বসে যায়। তো সেই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ব্যাটারটা ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। আর এই একইভাবে করে আমি সমস্ত সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে ছেড়ে গিয়েছে দেখুন। আর এবারে উল্টে দেব। আর পিছনটাও কত সুন্দর হয়েছে, একেবারে জালিদার আর সাদা ধপধপ করছে। তো আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো এবার আমি পিঠাটা তুলে নেব দেখুন। তো দেখুন এই সব কটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর দেখেছেন তো আজকের সরু চাকলিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে হয়েছে কাগজের মতো পাতলা আর তেমন হয়েছে নরম আর তেমন হয়েছে জালিদার আর দেখতে হয়েছে দেখুন একেবারে দুধ সাদা। প্রত্যেকটা সরু চাকলি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন, একেবারে হয়েছে পাতলা কাগজের মতো দেখুন। আর এই সরু চাকলি এইভাবে 2 দিন রেখে দেবেন, দেখবেন একেবারে থাকবে নরম তুলতুলে, খেতে তো দুর্দান্ত লাগে। তো ওই দুধ সাদা কাগজের মতো পাতলা সেইভাবে সরু চাকলি পিঠে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, মাত্র 10 মিনিটে বানানো হয়ে যাবে।
এমনকি চালও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না। তো চাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই তো আপনারা এইরকম সুন্দর সরু চাকলি বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন দুটো সাইড হয়েছে একদম দুধের মতো সাদা, আর যেমন হয়েছে জালিদার আর তেমনই হয়েছে নরম আর তুলতুলে। তো এইভাবে আপনারা 2 দিন রেখে দেবেন, দেখবেন সরু চাকলি পিঠেগুলো এইরকমই নরম থাকবে। আর এই সরু চাকলি পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন, একটু হালকা করেই টান দিলে কিন্তু এগুলো ছিঁড়ে যাচ্ছে, কতটা মজাদার হয়েছে। আর এই সরু চাকলি পিঠার সঙ্গে গুড় তো না হলেই নয়। তো এবছর নতুন খেজুর গুড় নিয়েছি, আর এই গুড় দিয়ে সরু চাকলি পিঠে খেতে কি যে ভালো লাগে। তো আপনারা এইভাবে বাড়িতে একবার সরু চাকলি পিঠে বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগবে খেতে। আর এই গরম গরম সরু চাকলি পিঠের সাথে এইরকম খেজুর গুড়। আর এই শীতে এইভাবে একবার সরু চাকলি পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন। তো বানানো যেমন সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর হবে তো একেবারে সাদা ধপধপে, দেখেই তো মন ভরে যাবে। তো আজকের আমরা এই সরু চাকলি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।